বাংলাদেশের গারো পাহাড়, আন্দিজ পর্বতমালা যা আছে সবগুলি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার সমুদ্র এবং আকাশের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন তারও বিবরণ পেশ করলেন। সূরা ইনফিতারের 1 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সুবহানাল্লাহ। যখন আসমান থেকে আসমান বিদীর্ণ হয়ে যাবে, আকাশ থেকে তারকারা যেগুলি খসে খসে জমিনে পড়ে যাবে, সমুদ্রের ঢেউগুলি তারার জলখানিতে উদ্দীলিত হয়ে যাবে, এমত অবস্থায় সমুদ্রের ভিতর বিশাল আগুন তৈরি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাই? কারণ অবাস্তব কথা তো, কি বলেন নাকি না বাস্তব? সমুদ্রের ভিতরে আগুন ধরবে। সমুদ্রের ভিতরে কি আছে বলেন তো? পানি। কি আছে? সারাটা জীবন আগুন নিভাইতে আমরা কি ব্যবহার করছি বলেন? তো এখন আল্লাহর কোরআন যে বলতেছে যে সমুদ্রের ভিতরে আগুন ধরে যাবে, এটা তো বাস্তবতার বিরুদ্ধে যায়। হ্যাঁ, বাস্তবের বিরুদ্ধে যায় না? যে সারা জীবন কি করছি? আগুন নিভাইতে পানি ব্যবহার করছি। আর সূরা ইনফিতরে বলা হয়েছে 1 থেকে 3 নম্বর আয়াতে যে সমুদ্রের পানির ভিতরে আগুন ধরে যাবে। তাহলে এই কথাটা ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে না নাই? কার কার আছে? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। ব্যাখ্যা শুনবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এইটা ব্যাখ্যা বুঝার জন্য আপনাকে অনার্স মাস্টার্স করতে হবে, পিএইচডি হোল্ডার, বিসিএস ক্যাডার হওয়া লাগবে না। সিম্পল বিষয়। পানি একটা যৌগিক পদার্থ। যারা অন্ততপক্ষে 8 পাস করছি, 5-এ পরে, এটা 5-এর বিজ্ঞান বই আছে। পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ। এটা অক্সিজেন, 2 অণু অক্সিজেন, 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন, এটার মাধ্যমে পানি গঠিত হয়, যার সংকেত হচ্ছে H2O। পানিকে বাংলা কি পাওয়া যায়? 2টা, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন। বুঝতে পারছেন কথা? হাইড্রোজেনের যেই ধর্ম, সেটা হচ্ছে বেচারা নিজে জলে জলে শেষ হয়ে যাবে, কারো কাছে দুঃখ প্রকাশ করবে না, সে অপরকে জ্বালাবে না, নিজে জলে জলে শেষ হয়ে যাবে। এরকম হাইড্রোজেন মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? যে নীরবে তার কান্নাগুলি সয়ে যায়, কারো কাছে প্রকাশ করে না, একমাত্র মালিকের কাছে প্রকাশ করে। বলেন সুবহানাল্লাহ। অপরদিকে আরেকটা পদার্থ অক্সিজেন। এই বেচারা নিজে জ্বলতো না, আরেকজনকে জ্বালায়া পুরায়া সারখার করে দিবে। এরকম অক্সিজেন মার্কা লোক আছে না নাই? সুখে কেউ থাকুক সে এটা কামনা করে না, সবাই দৌড়ের উর্ফে থাকুক এটাই চায়। এটা হচ্ছে অক্সিজেনের বৈশিষ্ট্য। ঠিক না বেঠিক? একটা নিজে জ্বলে আরেকজনকে জ্বালায় না, আর আরেকটা নিজে জ্বলে না, আরেকজনকে জ্বালায়া সারখার করে দেয়। তাহলে বোঝা গেল অক্সিজেন এবং হাইড্রোজেন বিপরীতমুখী ধর্ম প্রদর্শন করে। এজন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানি এগুলিকে অর্ডার করবেন, হে সমুদ্রের পানি, আমার ইসরাফিল ফেরেশতা সিংহার ভিতরে ফুৎকার দিয়েছে, সুতরাং তোমরা আজ থেকে ব্যঙ্গে খান খান হয়ে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে সমুদ্রের সমস্ত পানিগুলি ব্যঙ্গে অক্সিজেন এবং হাইড্রোজেনে পরিণত হয়ে যাবে। হাইড্রোজেন এবং অক্সিজেন বিপরীতমুখী ধর্ম প্রদর্শন করার কারণে সমুদ্রের বুকে এমনিতেই আগুন তৈরি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা?